এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হচ্ছে আপনার মাছ বোনা আর কি। তো মাছ ভাজি আমরা বলি। তো মাছগুলো হচ্ছে আপনার মিনি মাছ, মানে আমরা মিনি মাছ বলি আর কি। তো আপনারা কী নামে বলেন এটা আমি জানি না। তো আমার হাজব্যান্ডের অনেক দিন যাবত এই মিনি মাছ খাওয়ার জন্য মন চেতেছে আর কি। তো আমার বড় আপা, তো ওনার বাসায় গিয়েছিলাম বলতে, আপা আমাকে বলতেছে অনেক দিন যাবত যাওয়ার জন্য। তো আমি গেলাম আর কি। তো যাওয়ার পরে আপা বলতেছে কিছু মাছ আছে, ছোটো মাছ তোকে দিয়ে দিই, তুই তো আর চাকরি খরচ বানায় খাইতে পারতাছস না বা কিনে আনতে পারতাছস না সময়ের অভাবে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে। তো আপারে বললাম আচ্ছা ঠিক আছে দেন। তো আপা দিছে। তো আপনার ভাইয়ার অনেক দিন যাবত এই মাছটা খেতে মন চেতেছে, আর আমার মাছটা তেমন পছন্দ না, সেই কারণে ওনাকে আমি তেমন আশ্বাস দিতেছি না, সেই জন্য উনি এই মাছটা আনতেছে না। তো আনতে গেলে আমাকে নিয়ে যখন বাজারে যাই তখন আমি প্রায় মাছটা কেনার জন্য না করি। আমার কাছে মাছটা কেমন জানে মাটি মাটি লাগে, সেজন্য আর কি। তারপরে মাছগুলোকে আপা যখন মাছগুলো দিল, এই মাছগুলোতে আপনার এই মিনি মাছ ছিল আর কি। তো আমি প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে আমি টমেটো দিলাম, কুচি কুচি করে টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে হালকা একটু জল দিব, দিয়ে একে একে মশলাগুলো দিব, দিয়ে তারপরে এটাকে লাল লাল করে ভেজে তেলে ভেজে নিব আর কি। তো আমরা লাল লাল করে যদি না ভাজি তো আপনার ভাইয়া আবার খেতে পারে না। আসলে আমি এমন একটা সমস্যায় আছি, বিশেষ করে আমি বাবার বাড়িতে যখন ছিলাম মা তো আমাদের অনেক রকম রান্না করে খাওয়াইতো, আর এরা একরকম রান্নাই খাই, যে কোনো সবজি বলেন মাছ বলেন, আর ভাজি 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 শুধু ভাজি। আমার মনে চাই মাঝে মাঝে যে মাছ পেঁয়াজটা ভেজে তারপরে মাছটা কাঁচা মাছটা কষিয়ে কোনো তরকারি রান্না করে খাই, কিন্তু আপনার ভাইয়ার জন্য খেতে পারি না। উনি এই মাছটা খেতে পারে না, সবজি খাই কিন্তু মাছটা খাই না, সেই জন্য আমিও রান্না করি না, একা করে খাই না আর কি। তো আমার শাশুড়ি আসলে আমি প্রায়ই বলি এই কথাটা। তো আম্মা বলে আচ্ছা সমস্যা নাই, সে যেহেতু খেতে চায় এরকম বোনা, তো তুমি বোনা করে দিবা। তো আমার ছেলে বুঝতেই তো পারতেছেন, আম্মা তো ছেলেকে সাপোর্ট করবে, আমাকে কি আর সাপোর্ট করবে। তো আমার শাশুড়ি মাও এরকমই বোনা বা বড় মাছ মাংস এরকমটাই এদেরকে খাওয়াইছে, বা এরা খেয়ে বড় হয়েছে, যেটা অভ্যস্ত আর কি। আর আম্মাও তরতিব করে এরাকে রান্না করে খাওয়াইছে। আম্মা যেরকম রান্না করে খাওয়াইছে এরা সেই রকমটাই রান্না করে খেতে চায় এখনও। তো আমিও চেষ্টা করি আর কি যে আম্মার মতো করে রান্না করে খাওয়াই, কারণ মানুষ যদি পেট ভরে না খেতে পারে আর বাসার খাবার যদি না খেতে পারে, বাইরে যদি খেতে হয়, তাহলে তো আর জীবনে কিছুই থাকলো না। বউ থাকতে যদি বাহিরে খাই। আর আমিও চেষ্টা করি স্কুল শেষ করে এসে যাতে ওনাকে তরতাজা রান্না করে খাওয়াতে পারি আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এরকম করে সবসময় মানে আমি রান্না করে খাওয়াতে পারি, কারণ বাইরের খাবারটা তো খুব খারাপ। আর এমনিতে আপনার ভাইয়ার একটু আগে সকালবেলা নাস্তা করতো না, তো আমি আসার পরে বিয়ে হওয়ার পরে নাস্তা করার অভ্যাসটা করছে। তো এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কারণ ওনার বিয়ের আগে নাস্তা যে করছে না ওইটার সমস্যাই, কারণ গ্যাসের অনেক প্রবলেম হয়ে গেছে। তো আসলে আমিও করি নাই, তো আম্মা আমাকে অনেক জোর করে নাস্তা করাই দিত, বা এরকম আম্মা ধমক টমক দিত। তো আমরা প্রায় করতাম, আবার প্রায় করতাম না এরকম আর কি। তো একেবারে যে খাইতাম না এরকম না, হালকা কিছু হইলেও খাইতাম, আর এরা একদম খায় না। তো আসলে সবাই এরকম অভ্যস্ত হয়ে গেছে না খাইতে খাইতে। আসলে সকালবেলা খাওয়াটা কিন্তু সারাদিনের জন্য অনেক কিছু। আর আমি যদি শুক্রবার শনিবার স্কুল অফ থাকে তো একটু লেট করে উঠি সকালবেলা। তো সকালবেলা আমার পেটে খিদে লাগে যায়, কারণ আমি 7টা সাড়ে 7টার দিকে খেয়ে ফেলি সকালের নাস্তা। তো সকালের নাস্তাটা যদি আমার শুক্রবার আর শনিবার হয় তাহলে আমার পেটে অনেক খিদা পড়ে। তো আমার মনে হয় যে আমার যেমন মনে হইতেছে যে পেটে খিদা লেগে গেছে, মানে আমার মানে খুব খারাপ লাগতেছে এরকম আর কি। তো আমি উঠে বিস্কিট থাকলে বা অন্য কিছু থাকলে খেয়ে ফেলি, তারপর একটু লেট করে উঠি আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগছে